নমস্কার বন্ধুরা, আমি প্রশান্ত বং 24 স্পোর্টসে আপনাদের সকলকেই স্বাগত। চতুর্থ দিনের খেলা শেষ হয়েছে। ভারতীয় ক্রিকেট টিম কামব্যাক করেছে চতুর্থ দিনের খেলায়। মোটামুটি একটা লড়াই করেছি আমরা। এখনো পঞ্চম দিনের খেলা বাকি। ফলোয়ান বাঁচানোর পর আমরা যেভাবে সেলিব্রেশন করছি নির্লজ্জর মতো, যে মনে হচ্ছে আমরা ম্যাচে জয়লাভ করেছি। সত্যি আমাদের ব্যাটসম্যানরা আজকে এমন একটা দিনে নিয়ে এসছে আমাদেরকে, যে ফলোয়ান বাঁচানোর পর আমাদের সেলিব্রেশন করতে হচ্ছে ম্যাচে জয়লাভ করার মতো। কিভাবে কামব্যাক করেছে ভারতীয় ক্রিকেট টিম, এবং পঞ্চম দিনে বৃষ্টি হওয়ার অবশ্যই সম্ভাবনা রয়েছে, কিন্তু পঞ্চম দিনে কি কি প্ল্যান হতে পারে আমাদের ভারতীয় ক্রিকেট টিমের জন্য, অস্ট্রেলিয়া অন্যদিকে কি কি প্ল্যান নিয়ে মাঠে নামবে সে বিষয়ে কথা বলবো। দুর্দান্ত ভাবে ম্যাচে এই মুহূর্তে আমরা রয়েছি। ম্যাচ ড্র হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বৃষ্টি তো অবশ্যই আমাদের বাঁচাতে পারে, কিন্তু বৃষ্টির কথা বাদই দিলাম, আমরা লড়াই করে এই ম্যাচটা ড্র করতে চাই। ফলোয়ানের হাত থেকে আমরা বেঁচে গেছি। আমাদের নবম উইকেটের পতন হয়েছিল 213 রানে, যখন মনে হচ্ছিল যে ফলোয়ান হবে, আমাদের দ্বিতীয়বারের মতো ব্যাটিং করতে হবে চতুর্থ দিনেই। এবং দশম উইকেটে ও আকাশদ্বীপের 39 রানের নট আউট পার্টনারশিপ, এবং আমরা 246 রানের ফলোয়ানের যে স্কোরটা টপকাতে পেরেছি। এবং চতুর্থ দিনের খেলা শেষে ভারতীয় ক্রিকেট টিমের স্কোর 252 রান 9 উইকেটের বিনিময়ে। ক্রিজে নট আউট রয়েছেন জসপ্রীত বুমরা 10 রানে, এবং 27 রানে নট আউট রয়েছেন আকাশদীপ। ভালো লড়াই হয়েছে চতুর্থ দিনে। 51 রানে 4 উইকেট থেকে ব্যাটিং করতে নেমেছিল আমাদের ভারতীয় ক্রিকেট টিম। কে এল রাহুল শুরুতেই আউট হয়ে যেতে পারতেন, জীবনদান পেয়েছেন এবং ইনিংসটাকে বড় করেছেন কে এল রাহুল। খুব ভালো ব্যাটিং করেছে এই ম্যাচে। 84 রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন কে এল রাহুল এবং রোহিত শুরু করেছিল চতুর্থ দিনের খেলা, কিন্তু রোহিত তাড়াতাড়ি ফিরে যায়। রাহুল যে জীবনদানটা পেয়েছে সেটাকে সঠিকভাবে কাজে লাগিয়েছে, এবং রাহুলের 84 রানের দুর্দান্ত ইনিংস, রাহুল এবং রবীন্দ্র জাদেজার 67 রানের পার্টনারশিপ, এরপর রবীন্দ্র জাদেজা নীতিশ কুমার রেড্ডিকে নিয়ে 53 রানের পার্টনারশিপ গড়েছে, এবং আমরা চতুর্থ দিনে লড়াই করতে পেরেছি। বৃষ্টি হয়েছে চতুর্থ দিনেও, কিন্তু ভারতীয় ব্যাটসম্যানরা নিজেদের ব্যাটিং দক্ষতায় এই ম্যাচে এই মুহূর্তে এগিয়ে নিয়ে যাচ্ছে, এবং ড্র করার পথে আমরা এগিয়ে চলেছি। 84 রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন কে এল রাহুল, 77 রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন রবীন্দ্র জাদেজা এবং নীতিশ কুমার রেড্ডির মধ্যে 53 রানের পার্টনারশিপ। 61 বলে 16 রান করেছেন নীতিশ কুমার রেড্ডি। 61 বল খেলেছেন, মানে মহা মূল্যবান 61 বল, কিন্তু দুর্দান্ত ভাবে 16 রানের ইনিংস খেলেছেন নীতিশ কুমার রেড্ডি। এবং ভারতীয় ক্রিকেট টিম 213 রানে যখন 9 উইকেট ডাউন হয়ে যায় আমাদের, ফলোয়ান করবে অস্ট্রেলিয়া, শেষ উইকেটে পার্টনারশিপ দেখতে পেলাম আমরা আকাশদীপ এবং জসপ্রীত বুমরার 39 রানের নট আউট পার্টনারশিপ, এবং আমরা ফলোয়ানের হাত থেকে বেঁচে গেলাম। কিন্তু এই ম্যাচে আমাদের চতুর্থ দিনেই আবার ব্যাটিং করতে নামতে হতে পারত। 193 রানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট টিম। পঞ্চম দিনে কি প্ল্যান হতে পারে তাহলে আমাদের, এবং অস্ট্রেলিয়া কি কি প্ল্যান করতে পারে? দেখুন, এখনো আমাদের কাছে 1 উইকেট রয়েছে। আমাদের প্রধান টার্গেট হবে আমাদের এই শেষ জুটি যেন পঞ্চম দিনের শুরুতে 10, 15 বা 20 রানও যদি অ্যাড করতে পারে, তার মানে প্রায় 170-এর মতো লিড থাকবে, বা 180ও লিড থাকতে পারে কিন্তু অস্ট্রেলিয়ার কাছে। কিন্তু আমাদের চেষ্টা করতে হবে পঞ্চম দিনের শুরুতে যদি আমাদের এই শেষ জুটি ভালো ব্যাটিং করতে পারে, 10-20 রান অ্যাড করতে পারে, এটাই আমাদের জন্য কিন্তু অনেক হবে। আমরা ধরে নিচ্ছি পঞ্চম দিনে বৃষ্টি হবে না। বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। যদি বৃষ্টি হয় তাহলে তো অবশ্যই ভারতীয় ক্রিকেট টিমের জন্য লাভ, আমাদের ব্যাটসম্যানদের পরিশ্রম করতে হবে না, আমরা ম্যাচ ড্র করতে পারবো। কিন্তু আমরা ধরে নিচ্ছি যে বৃষ্টি হবে না, 90 ওভার খেলা হবে, এবং পঞ্চম দিনে যদি 90 ওভার খেলা হয় এই ধরেই কিন্তু আমাদের এগোতে হবে। এবং অস্ট্রেলিয়া যদি 170 বা 180 মতো লিড থাকে প্রথম ইনিংসে, অস্ট্রেলিয়া চাইবে একটা ভালো টোটাল সেট করতে আমাদের জন্য, এবং অস্ট্রেলিয়ার টার্গেট থাকবে 30 থেকে 40 ওভার পঞ্চম দিনে আমাদের ব্যাটিং করানোর প্ল্যান কিন্তু অস্ট্রেলিয়ার রয়েছে। কেননা 30 থেকে 40 ওভারের মধ্যে অস্ট্রেলিয়া আমাদের অল আউট করে দিতে পারে, এরকম কিন্তু অস্ট্রেলিয়ার বোলিং লাইন আপের ক্ষমতা রয়েছে। তারপরেও জস হেজেলউড চোট পেয়েছে, সম্ভবত পুরো সিরিজ থেকেই ছিটকে যেতে পারেন কিন্তু জস হেজেলউড। অস্ট্রেলিয়াও কিন্তু রিস্ক নেবে না। অস্ট্রেলিয়া যদি 170 বা 180 লিড নেয়, এবং সেখানে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে আমাদের বোলাররা, আমাদের জসপ্রীত বুমরা যদি শুরুতেই 2-3টে উইকেট নিয়ে নিতে পারে, এবং অস্ট্রেলিয়াকে যদি আমরা চাপে ফেলতে পারি, তাহলে কিন্তু অস্ট্রেলিয়াও চাপে পড়ে যাবে। অস্ট্রেলিয়াও কিন্তু তাহলে তাড়াতাড়ি ডিক্লেয়ার করবে না। অস্ট্রেলিয়াও একটা সেফ টোটাল চাইবে, 300-র অধিক রান চাইবে অস্ট্রেলিয়া, 320 বা 350 রান, তারপর কিন্তু অস্ট্রেলিয়া ডিক্লেয়ার করবে। সেক্ষেত্রে অস্ট্রেলিয়া 170, 180 লিড নেবে, এটা অবশ্যই পাবে অস্ট্রেলিয়া।
কিন্তু আরো 100 বা 150 বা 170 মতো রান অ্যাড করতে হলে অস্ট্রেলিয়াকে কিন্তু 25-30 ওভার ব্যাটিং করতে হবে এবং আমাদের বলাররা যদি সেই জায়গাতে কাজে লাগাতে পারে, আমরা যদি কুইক উইকেট তুলতে পারি, অস্ট্রেলিয়ার টপ অর্ডারদের পারফরমেন্স করতে না দিই, ট্রাভিস হেড, স্মিথকে আউট করতে পারি, তাহলে কিন্তু অস্ট্রেলিয়াও চাপে পড়ে যাবে। এমনকি অস্ট্রেলিয়াও ডিক্লেয়ার করবে না এবং 100-150 রান করতে হলেও অস্ট্রেলিয়াকে 30 ওভার ব্যাটিং করতে হবে। তার মানে কিন্তু আমরা সহজেই এই ম্যাচটা ড্র করতে পারবো। যদিও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, বৃষ্টি বাধা বাদ দিয়েও আমরা লড়াই করে এই ম্যাচে কিন্তু ড্র করতে পারবো। অস্ট্রেলিয়ার প্রধান টার্গেট কুইক রান তোলার চেষ্টা করবে এবং 300-320 টার্গেট দেওয়ার চেষ্টা করবে আমাদের সামনে এবং 30-40 ওভার ব্যাটিং করাতে চাইবে অস্ট্রেলিয়া আমাদেরকে। আমাদের বলাররা যদি দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে চাপে ফেলতে পারে, কুইক রান তুলতে না দেয়, তাহলেই কিন্তু অস্ট্রেলিয়া তাড়াতাড়ি ডিক্লেয়ার করবে না এবং বারবার যদি বৃষ্টি হয় পঞ্চম দিনে, তাহলে তো খুবই ভালো আমাদের জন্য। কিন্তু আমরা ধরে নিচ্ছি অস্ট্রেলিয়া 300-320 আমাদের জন্য টার্গেট রাখবে এবং আমরা 30-40 ওভার আমাদের ব্যাটিং করতে হবে। যদি এরকম হয় তাহলে কিন্তু আমাদের ব্যাটসম্যানদের পারফরমেন্স করতে হবে এবং 30-40 ওভার যদি ব্যাটিং করতে হয় আমাদের ব্যাটসম্যানদের খেলতে হবে, তাহলেই কিন্তু আমরা খেলে সহজেই ড্র করতে পারবো। আমাদের সব ব্যাটসম্যানকে দায়িত্ব নিয়ে খেলতে হবে, ওপেনিং উইকেটে বল খেলতে হবে। ম্যাচ তো জয়ের সম্ভাবনা নেই বললেই চলে, কিন্তু অস্ট্রেলিয়াও যদি আবার 100-র মধ্যে অল আউট হয়ে যায়, সেক্ষেত্রে অস্ট্রেলিয়ার টোটালও প্রায় 250 বা 270 মতো হবে এবং 30-40 ওভারে কিন্তু 250-270 টোটাল কিন্তু চেসও হয়ে যেতে পারে। সেই ভয়টাও কিন্তু অস্ট্রেলিয়ার মধ্যে থাকবে। তাই অস্ট্রেলিয়া সেফ টোটাল 300-র অধিক রান কিন্তু আমাদের জন্য টার্গেট দেওয়ার চেষ্টা করবে। তাই বলারদের প্রথমে ভালো কাজ করতে হবে, তারপর আমাদের যদি 30 ওভারও ব্যাটিং করতে হয় বা 40 ওভারও ব্যাটিং করতে হয়, ব্যাটসম্যানদের দায়িত্ব নিয়ে খেলতে হবে, তাহলে সহজেই কিন্তু আমরা এই ম্যাচে ড্র করতে পারবো। পঞ্চম দিনে অস্ট্রেলিয়ার প্রধান টার্গেট হবে কুইক রান তোলার চেষ্টা করবে, 100-150 রান বা 170 রান তোলার পর ডিক্লেয়ার করে দেবে। আমাদের জন্য 300-350 মতো টার্গেট রাখবে এবং তারপর 30-40 ওভার বোলিং করে আমাদেরকে অল আউট করার চেষ্টা করবে। এটাই কিন্তু অস্ট্রেলিয়ার প্ল্যান হবে এবং আমাদের প্ল্যান হবে আমরা অস্ট্রেলিয়াকে কুইক রান তুলতে দেব না। আমরা যদি শুরুতেই দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া 3-4 উইকেট তুলতে পারি, তাহলে অস্ট্রেলিয়া কুইক রান তোলার জন্য চেষ্টা করবে না। অস্ট্রেলিয়াও তাহলে ড্রর জন্যই খেলা শুরু করবে তখন, এবং অস্ট্রেলিয়া যদি ড্রর জন্য খেলা শুরু করে তাহলে কিন্তু সহজ হয়ে যাবে আমাদের জন্য। এবং একদিন রয়েছে, বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, কিন্তু আমরা চাই, আমরা ধরে নিচ্ছি যে বৃষ্টি হবে না, কিন্তু বৃষ্টি হলেও 60-70 ওভার খেলা হতে পারে, যেমনটা চতুর্থ দিনে আমরা দেখেছি। পঞ্চম দিনেও কিন্তু এরকম হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই লড়াই করেই আমাদের কিন্তু ম্যাচে জয় পেতে হবে। অন্যদিকে আমাদের বুমরা এবং আকাশদীপের জুটি আমাদের ফলোওয়ানের হাত থেকে বাঁচিয়েছে এবং তারপর কিন্তু সেলিব্রেশন করছে গৌতম গম্ভীর, রোহিত শর্মা এবং বিরাট কোহলি। বিরাট এবং রোহিতকে কিন্তু দায়িত্ব নিয়ে খেলতে হবে, জসওয়াল এবং গিলকে কিন্তু ভালো ব্যাটিং করতে হবে, সময় নিয়ে ব্যাটিং করতে হবে, তাহলেই কিন্তু আমরা এই ম্যাচ খেলে ড্র করতে পারবো। বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে, তারপরেও আমরা চাই আমরা লড়াই করে এই ম্যাচ ড্র করব এবং এই ম্যাচ যদি ড্র হয় শেষ দুই ম্যাচ, তাহলে আমরা পরবর্তীতে আমাদের আরো মনোবল ভালো হবে, আমাদের ব্যাটসম্যানদের, আমাদের বোলারদের, এবং চতুর্থ এবং পঞ্চম টেস্টের জন্য আমরা জয়ের জন্য ঝাঁপাতে পারবো। এবং WTC ফাইনালের জন্য যদি আমরা শেষ দুই ম্যাচে জয়লাভ করতে পারি, এই ম্যাচ ড্র হলে, তাহলে কিন্তু ভারত কোয়ালিফাই করতে পারবে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য। তাহলে পঞ্চম দিনে অবশ্যই আপনারা ভারতের লড়াই দেখার জন্য অপেক্ষা করছেন। কি মনে হচ্ছে আপনাদের, ভারত কি লড়াই করবে নাকি ব্যাটিং বিপর্যয়ের মুখেও পড়তে পারে ভারতীয় ক্রিকেট টিম পঞ্চম দিনে? অবশ্যই আপনারা মতামত জানাবেন কমেন্ট বক্সে, ও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। অসংখ্য ধন্যবাদ সকলকে।